বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল স্পোর্টস রিভিউ হাবে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই চ্যানেলে বিভিন্ন খেলার নিউজ এবং রিভিউ দিয়ে থাকি। আজকে এরকমই একটি খেলা নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এফএ কাপ 2023-24-এর ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি এবং ম্যানচেস্টার ইউনাইটেড লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে। এর আগেরবারের ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। প্রথমার্ধের খেলার 9 মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের আলেজান্দ্রো গার্নাচো গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন, কিন্তু সেই শটটি বাঁচিয়ে দেন ম্যানচেস্টার সিটির গোলরক্ষক স্টেফান ওর্তেগা। প্রথমার্ধের 30 মিনিটে ম্যানচেস্টার সিটির গোলরক্ষক স্টেফান ওর্তেগা এবং রাইট ব্যাক জসকো ভার্ডিওলের ভুল বোঝাবুঝির জন্য ফাঁকায় বল পেয়ে যান আলেজান্দ্রো গার্নাচো। তিনি ফাঁকা গোলে বল ঠেলে দেন এবং ম্যানচেস্টার ইউনাইটেড 1-0 গোলে এগিয়ে যায়। 38 মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের একটি গোল অফসাইডের জন্য বাতিল হয়েছিল। আলেসান্দ্রো গার্নাচোর পাস থেকে গোল করে ফেলেছিলেন মার্কাস রাশফোর্ড, কিন্তু অ্যাসিস্ট্যান্ট রেফারি অফসাইডের পতাকা তুলে দিয়েছিলেন। এরপরে প্রথমার্ধের 39 মিনিটে আলেসান্দ্রো গার্নাচো পাস করেন ব্রুনো ফার্নান্ডেসকে। তিনি পাস দেন কোবি মাইনুকে। তিনি বল জালে জড়িয়ে দেন। এক্ষেত্রে গোলরক্ষক স্টেফান ওর্তেগার কোনো সুযোগ ছিল না গোল বাঁচানোর। প্রথমার্ধের শেষে ম্যানচেস্টার ইউনাইটেড 2-0 গোলে এগিয়েছিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা ম্যাটিও কোভাসিচের পরিবর্তে জেরেমি ডোকুকে নামান। জেরেমি ডোকু নামার পরে ম্যানচেস্টার সিটির আক্রমণ ভাগের বাঁ দিক অনেকটা সচল হয়েছিল। 55 মিনিটে ম্যানচেস্টার সিটির ফরওয়ার্ড আর্লিং হাল্যান্ডের শট ক্রসবারে লাগে। 65 মিনিটে আবার একটি সুযোগ পেয়েছিল ম্যানচেস্টার সিটি। ফিল ফর্ডেনের থেকে পাস পেয়েছিলেন জুলিয়ান আলভারেজ দ্বিতীয়ার্ধে কেভিন ডি ব্রুয়নের জায়গায় নেমেছিলেন। জুলিয়ান আলভারেজ যে শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। দ্বিতীয়ার্ধে 87 মিনিটে ম্যানচেস্টার সিটি একটি গোল শোধ করে। মাঠের বাঁ দিকে বল ধরে জেরেমি ডোকু ডান দিকে কাট করে চলে আসেন এবং পেনাল্টি বক্সের একটু বাইরের থেকে ডান পায়ের জোরালো শট নেন এবং বল মাটি এসে গোলপোস্টের কোণার দিক দিয়ে জালে জড়িয়ে যায়। মনে হচ্ছিল এরপরে ম্যানচেস্টার সিটির একটা কামব্যাক আমরা দেখতে পাবো, কিন্তু ইনজুরি টাইম নিয়ে প্রায় 98 মিনিট অবধি খেলা চললেও ম্যানচেস্টার সিটি আর কোনো গোল করতে পারেনি। পুরো ম্যাচে 74% বল পজিশনে রেখেও তারা ম্যাচটি জিততে পারেনি। ফাইনাল ম্যাচটি 2-1 জিতে ম্যানচেস্টার ইউনাইটেড 2023-24 মরশুমের এফএ কাপে জয়ী হলো এবং এটি তাদের 13তম এফএ কাপ জয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এর পরের ভিডিওতে এরকমই একটি খেলা নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।